বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে আপনাদের সামনে বগন্ধর বা ফিসিউলা ইন অ্যানো এই রোগ নিয়ে আলোচনা করব। অনেকেই ফিসিউলা এবং পাইলস রোগের ব্যাপারে অনেক সমস্যায় পড়ে যায়, যে কোনটা পাইলস কোনটা ফিসিউলা এটা বুঝতে পারে না। অনেকেই প্রশ্ন করে যে ফিসিউলা হয়েছে না পাইলস, এই দুটোর মধ্যে পার্থক্য অনেক। আমি আপনাদের সামনে ফিসিউলা ইন অ্যানো এই বগন্ধ রোগের কারণ কি, এটা কেন হয়, এটার কারণ হলো মলত্যাগের সময় বেশি কুদ দিয়ে মলত্যাগ করলে রেকটাম ফেটে যায়। ফেটে গিয়ে সেখান থেকে রক্তস্রাব হইতে পারে, জ্বালা যন্ত্রণা হইতে পারে, ব্যথা বেদনা হইতে পারে। আবার যাদের অর্শ রোগ আছে, পাইলস রোগ আছে, তাদের ওই পাইলস ফোড়ার মতো হয়ে যায়, সেটা পাইকা ফাইটে গেলে তখন এই আপনাদের ফিসিউলা হইতে পারে। আবার লিভারে যাদের বিভিন্ন রোগ আছে, সেই লিভারের রোগী যারা বেশি ভুগতেছে তাদের ফিসিউলা রোগ হইতে পারে। আর এই রোগটা বেশিরভাগ রেকটামে ফাটা এবং রেকটামে চতুর্দিকে ফুসকুরির মতো হইতে পারে, চুলকানি বেশি থাকে, ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা বেশি থাকে এই ফিসিউলা রোগে। এটা লক্ষণ হলো, এটা লক্ষণগুলি আপনারা জানেন। পায়খানা করার সময় ব্যথা বেদনা, জ্বালা যন্ত্রণা, পায়খানার সঙ্গে পুজ যাইতে পারে এবং রক্ত যাইতে পারে, আর অধিক ব্যথা, অধিক জ্বালা, ফিসিউলায় জ্বালা সবচেয়ে বেশি এবং চুলকানিও থাকে, অনেক চুলকানি। পায়খানার মলদারে হাত দিলে তখন হাতের ভিতরে ছোট ছোট গামাচির মতো গোড়ার মতো এরকম বোঝা যায়, দেখা যায়। আপনারা তখন বুঝতে পারবেন যে এটা ফিসিউলা ইন অ্যানো। সুতরাং তখন আপনারা চিকিৎসার সম্পন্ন হবেন, ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন বা আমার কাছে আসবেন, আমি আপনাদেরকে চিকিৎসার ব্যবস্থা করে দেব। এটার ভালো চিকিৎসা আছে হোমিওপ্যাথিকে। যেহেতু হোমিওপ্যাথিক লক্ষণ ভিত্তিক চিকিৎসা, আপনারা লক্ষণগুলি বললে আমরা মেডিসিনের ব্যবস্থা করে দিতে পারবো। যেখানেই থাকুক না কেন মেডিসিন আমরা পাঠাইতে পারবো, বা আমাদের কাছ থেকে আপনারা সমস্ত লক্ষণগুলি বলে ওষুধ নিজে হাতেও নিতে পারেন বা আমরা পাঠিয়েও দিতে পারি। সুতরাং আপনাদের সমস্যাগুলি আমার কাছে বলবেন। আপনাদের যত ধরনের সমস্যা আছে সব সমস্যা বললে সেটার উপর ভিত্তি করে লক্ষণ সংগ্রহ করে ওষুধ ব্যবস্থা করতে পারবো। আর এই ফিসিউলা থেকে এটা আবার কঠিন আকার ধারণ করতে পারে। যদি বহুদিন ফিসিউলা রোগে পড়ে তখন ওই রেকটামে বিভিন্ন ধরনের খারাপ লক্ষণ দেখা দিতে পারে, সেখান থেকে হয়তো অনেক সময় ক্যান্সারও হয়ে যেতে পারে। সুতরাং আপনারা আগেই এটার চিকিৎসা ডাক্তারের কাছে চিকিৎসা সম্পন্ন হবেন। আর এটার জন্য পথ্য খাবার সবসময় শাকসবজি বেশি খাবেন, মল যাতে নরম থাকে সেই ব্যবস্থা আপনারা করবেন। মল যদি নরম না থাকে, মল যদি ক্লিয়ার না হয়, তাহলে কুদ দিয়া পায়খানা করতে গেলেই এই রেকটাম ফেটে এই ফিসিউলা হইতে পারে। সুতরাং আপনারা এই রোগ থেকে বাঁচতে হলে আগেই আপনারা আমার কাছে আপনারা ফোন করে লক্ষণগুলি বললে আমি আপনাদের ওষুধের ব্যবস্থা করব ইনশাল্লাহ। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, এই বলে আপনাদের কাছে এই আলোচনা শেষ করলাম।